আমার এটার মধ্যে অলরেডি যেসব ফিচার সেটআপ আছে সেটাতে মেশিন গান আছে, মিসাইল আছে, শর্ট রেঞ্জের মিসাইল আছে, উচ্চ তরঙ্গ ব্যবহার করার প্রক্রিয়া আছে। আপাতত 16টিরও অধিক প্রোগ্রাম সেট করার মতো আমাদের এই গাড়িতে জায়গা করা আছে। পাট দিয়ে তৈরি করেছে আজব এক যুদ্ধযান। শুনতে অবাক লাগলেও মাত্র 53 ঘন্টায় পাট দিয়ে এ যুদ্ধযান তৈরি করেছেন বুলবুল আহমেদ নামের একজন উদ্ভাবক। পাট হচ্ছে সবচাইতে কি উপযুক্ত মেটেরিয়াল বডি তৈরির জন্য, টেকসই, অপচনশীল আর পরিবেশ বান্ধব। সেই উদ্দেশ্যে পাটকে ব্যবহার করার প্রথম উদ্দেশ্য। দেখতে হুবহু বিশ্ববিখ্যাত পোলারিস ব্র্যান্ডের আমেরিকান অফ রোড ভেহিকেলের মতো হলেও এটি সম্পূর্ণ পাট দিয়ে তৈরি 3 চাকার গাড়ি। এখানে পাট সবচেয়ে ভালো ফলন এবং ভালো কোয়ালিটির, যেটার পরিশোধন একদম সহজ, সেই জায়গা থেকে পাট কালেকশন করে তারপর আমরা নতুন করে সেটা কি কাপড় আর ব্যবহার উপযোগী করতে হয়েছে। উদ্ভাবক বুলবুল মূলত গাড়িটিতে যুদ্ধযানের বেশ কয়েকটি ফিচার সংযোজন করার চেষ্টা করেছেন। তবে এতে রয়েছে 300টির বেশি সেন্সর ব্যবহারের ক্ষমতা, যার মাধ্যমে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। আমরা নিজেদের পক্ষ থেকে এইরকম একটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিলাম যাতে কি অপরাধী দ্রুত ধরার ব্যবস্থা করা যায়। 6টি কার্যকর সেন্সর ব্যবহার করে মাত্র 250 সিসির ইঞ্জিনের এই গাড়িটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। এটি অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী। এখন বর্তমানে শুধুমাত্র 6টা সেন্সর অ্যাক্টিভ আছে আমাদের কাছে, সেটা এন্টি স্লাইড এবং কি সামনের যানবাহনের নিরাপদ দূরত্বের জন্য আরো বিশেষ কিছু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অপরাধ দমন সহজতর করতে বুলবুলের তৈরি করা যুদ্ধযানটির উপরে চাইলেই সহজে বসিয়ে নেওয়া যাবে অটোমেটিক কিংবা সেমি অটোমেটিক মেশিন গান থেকে শুরু করে কয়েকটি ভারী মিসাইল পর্যন্ত। আর এ সকল আগ্নেয়াস্ত্র খুব সহজে কন্ট্রোল করা যাবে চালকের পাশে থাকা ব্যক্তি কিংবা চালকের আসন থেকেই। এটা একটা M130 অপারেশন বলতে এটা স্টিয়ারিং করা হয়েছে বাম পাশে, ডান পাশে যে আছে সেই জিনিসটা সম্পূর্ণ কমপ্লিট এবং সেখান থেকে কমান্ডিং সিস্টেম করতে পারবে, চালু করতে পারবে। অপরিশোধিত তেল ব্যতীত যে কোনো জ্বালানিতেই চলবে বুলবুলের এই গাড়িটি, এমনটাই দাবি করেন তিনি। জ্বালানির ক্ষেত্রে এটাতে শুধু কাঁচা তেল ব্যতীত যে কোনো জ্বালানি ব্যবহার করা যায়। আর আমাদের দেশে যদি হাইড্রোজেন পারমিট পেয়ে যায় তাহলে আমরা হাইড্রোজেন ব্যবহার করতে পারবো। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এটি পরিবেশ বান্ধব এবং টেকসই, কারণ পুরো যানটি পাট দিয়ে তৈরি। পাটের ব্যবহার শুধু প্রযুক্তির উন্নতি নয়, বরং এটি যেন আমাদের দেশের ঐতিহ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার একটি দুর্দান্ত সুযোগ সৃষ্টি করেছে। যে এই মুহূর্তে আমার কাছে যে মডেলটা তৈরি করা আছে সেটার নাম হচ্ছে স্লিংশট। জ্বালানি খরচ বাঁচবে এবং কি টেকসই, মজবুত, আবার এটাও তারা ব্যবহার করতে পারে দ্রুত রাস্তা চলার জন্য। জুলাই বিপ্লবের পর মাত্র 53 ঘন্টার মধ্যেই চট্টগ্রামের বাসিন্দা বুলবুল তৈরি করেন এই যুদ্ধযান। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা এই গাড়িটার জন্য একটা কমপ্লিট সেটআপ। হেলমেট পরা এই গাড়ির জন্য আবশ্যক। এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমার গাড়িই বলছে। এই গাড়ির জন্য হেলমেট এবং কি আপনার শারীরিক প্রতিরক্ষার চিন্তা অবশ্যই করতে হবে। তবে এটি বুলবুলের প্রথম গাড়ি নয়, এর আগেও বুলবুল নিজস্ব ডিজাইনে প্রতিবন্ধীদের জন্য তৈরি করেছেন আরও 18টি গাড়ি। সেসব গাড়ির প্রতিটি ব্যবহার করছেন বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধীরা। বুলবুলের তৈরি করা এই গাড়িটি 19 নম্বর গাড়ি হওয়ায় এর নাম রেখেছেন C019। সবাই ভাবতেছে এটা আমার প্রথম গাড়ি। আমার রেগুলার গাড়ি আছে, আমি বর্তমানে যে স্থানে আছি সেখান থেকে আমি দেশের 14টা জেলায় গাড়ি হস্তান্তর করেছি। বিশেষ করে তারা সবাই প্রতিবন্ধী। আমাদের মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটাই, একমাত্র মানসিক প্রতিবন্ধী ব্যতীত যাদের হাত নেই, যাদের পা নেই, তাদের জন্য আমরা কি বিশেষভাবে গাড়ি তৈরি করে থাকি সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন।